রাজ্যের মন্ত্রীদের সঙ্গে এসকর্ট ছাড়লেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বিজেপি রাজ্য সভাপতি পদেও আছেন। জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এসকর্ট এবং গাড়ির দুটোই ছাড়লেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি। শুক্রবার নিজ স্কুটিতে করে এলাকা পরিদর্শনে বের হন তিনি। সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতেই তার এই স্কুটি নিয়ে এলাকা সফর। এদিন এলাকা সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য পেট্রোপণ্য আমদানিতে কিছুটা সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অবস্থায় দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও ওনার কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন। একই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। এই অবস্থায় তিনিও সরকারি গাড়ি এবং এসকর্ট ছেড়ে দিয়েছেন বলে জানান। এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। এখন আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আহ্বান করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম এবং এই যে জ্বালানি যে সংকট পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমাদের সবার সচেতন হওয়া দরকার। তো তার নিরিখে উনিও ওনার কনভয়ে কাটতি করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা অনেকেই এই প্রধানমন্ত্রীজির যে সাড়া সেখানে সার্থক রূপ দেওয়ার জন্য আমরাও সেটা চেষ্টা করছি। গতকালকেও দেখেছি অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ে কাটতি করা হয়েছে, গাড়ির সংখ্যা কমানো হয়েছে। আমাদের মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের কর্মসূচিতে, সেখানেও যতটুকু সম্ভব সেটা সাশ্রয়, তেল সাশ্রয়ের জন্য সেটা ওনারা করছেন। তো আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে সমস্ত কার্যকর্তাকে আহ্বান করব যে আমাদেরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সাধারণ নাগরিকদের কাছেও আপিল করব যে আপনারাও এই অযথা তেল যে ব্যবহার সেটাকে হ্রাস করে সেখানে সঞ্চয়ের মাধ্যমে সবাই যদি প্রতীকী আমরা কিছু যদি আমরা করতে পারি, বাঁচাতে পারি, তাহলে দেশের যেটা আমরা সংকটের কথা বলছি সেটা অনেকটাই মোচন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস মোদীজির নেতৃত্বে দেশ যে বিকশিত জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করি যে আমরাও ভারতবর্ষ এই যে কঠিন পরিস্থিতির সময় আমরাও নিশ্চয়ই মোদীজির সঙ্গে সাথ মিলে আমরা এই দেশকে সুরক্ষা এবং দেশের সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।